ওই নবীরে মুহাব্বত কইরা নবীজির উপর দিনে রাতে সব সময় সর্বক্ষণ অবসর সময়গুলা দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ, আপনার আমার বংশের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি না দিকে বাসা একটা দিয়ে রাখছি ওয়ালা আলি মানে হচ্ছে মাইক বেশি করে মাইক বেশি বলবে হাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘোষণা, আল্লাহুম্মা মাইকলা হলরুম কমা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা কলম কমান লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বনকরা উত্তরপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা প্রথমে সাক্ষী দিয়েছেন জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। আপনারা বলেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে কি পারে না? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আমার নবী বলে, উম্মত প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। শোনো গো উম্মত, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এই জন্য বাবাজিরা বন্ধুরা, জবানটা বন্ধ করে না রেখে চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন, আর জবান খুলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাহমুদ মাওলা